কেন আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে ঠাট্টা তামাশা করি? কেন আমরা তাকে বিদ্রূপ করি? শুধু কি তাকে ছোট করার জন্য? এটা কি সবসময় আমরা ঠিক করি? কখনো কি এই বিষয়ে চিন্তা করে দেখেছি যে এই যে ঠাট্টা তামাশা কোনো ব্যক্তির বিরুদ্ধে করা হচ্ছে, সেটার আরও কোনো বড় প্রতিফল আছে কি না? জানিত বা অজানিতভাবে আমরা কি এই কাজ করার মধ্যে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করছি? কখনো কি এই বিষয়ে ভেবে দেখেছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আজকে বিশেষ উদ্দেশ্যে আপনাকে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন, যেন বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সুগন্ধিতে ভরে যাবে জীবন তোমার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। জনে তরে করুণা তার সদাই ঝরে, ইহকাল তো ক্ষণিক রে ভাই রে। আমরা লক্ষ্য করেছি এলীয় ভাওবাদী রূপান্তরিত হয়েছিলেন এবং ইলিশায় ভাওবাদী তার আত্মিক পিতাকে অনুরোধ করেছিলেন যেন তাকে এলীয় ভাওবাদীর আত্মা দেওয়া হয়, যাতে তিনি তার অসমাপ্ত কাজ চালিয়ে যেতে পারেন। আর ঈশ্বর ইলিশায় ভাওবাদীকে আশীর্বাদ করেছিলেন। আমরা আজকে লক্ষ্য করি ইলিশায় ভাওবাদী যখন বেথেলে ফিরে আসলেন তখন তাকে বিদ্রূপ করা হচ্ছিল। কিছু লোক মনে করেন যে বালকেরা ইলিশাইকে বিদ্রূপ করেছিল তারা ছিল এমন একটা দল যাদেরকে তার যাজকত্বের বিরোধিতা করার জন্য সংগঠিত করা হয়েছিল। হিব্রু নায়ের কথাটি বালক অর্থে ব্যবহার করা হলেও এখানে যে হিব্রু কথাটি ব্যবহার করা হয়েছে তা হলো নায়োরিম, অর্থাৎ ক্ষুদ্র বালকগণ বা যুবক বৃন্দ। এই ছেলেমেয়েরা তাদের পিতামাতাদেরকে এই সংবাদকে বিদ্রূপ ঠাট্টা করতে শুনেছে যে এলিও স্বর্গে গেছে। হয়তো কথাটা ছিল এইরকম, যদি ইলিশায় তা বলে থাকে তবে সে এসে তা করে দেখাক, কেমন করে তা সম্ভব হয়েছে সেটা দেখাক।
সেই বুড়ো টাক পড়া লোকটা উপরে উঠে যাক দেখি আরেকবার। ভাওবাদীর বিরুদ্ধে এই ব্যঙ্গোক্তি স্বয়ং সদাপ্রভুর বিরুদ্ধে ঘৃণা প্রমাণিত হয়েছিল। যুবকগণ ঈশ্বরের শাস্ত্রের সত্যতাকে উপহাস করেছিল। এই দ্বিতীয় রাজাবলী পুস্তকটির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে সতর্ক করতে পারি যে আমরা আজ ঈশ্বরকে নিয়ে ঠাট্টা বা বিদ্রূপ করছি না তো। কারণ ঈশ্বর আমাদের প্রতি দৃষ্টি রাখেন এবং উচিত সময়ে তিনি আমাদেরকে চরম শাস্তিও দেন যদি আমরা তার এইভাবে বিরোধিতা, বিদ্রূপ, ঠাট্টা করি। বর্তমান জগতে অনেক ধরনের লোক আছে যারা প্রভু যীশু খ্রিস্টের বিশ্বস্ত ব্যক্তিদেরকে উপহাস বা ঠাট্টা করে। তাদের প্রতিকূল সময়ে কিন্তু যারা প্রভুতে বিশ্বাস রাখেন, ঈশ্বর তাদের বিরোধীদের উচিত জবাব দেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই প্রত্যেকটা বিষয় দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের দ্বিতীয় রাজাবলী পুস্তক থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 2 অধ্যায় 22 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 23 পদ থেকে পাঠ করব এবং আলোচনা শুরু করব। আপনার সামনে যদি বাইবেল আছে আমার সঙ্গে খুলবেন। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 23 পদে পাঠের আরম্ভ। পরে তিনি তথা হইতে বইথেলে চলিলেন, আর তিনি পথ দিয়া উপরে যাইতেছেন, এমন সময় নগর হইতে কতকগুলি বালক আসিয়া তাহাকে বিদ্রূপ করিয়া কহিল, রে টাক পড়া, উঠিয়া আয়, রে টাক পড়া, উঠিয়া আয়। তখন তিনি পশ্চাৎ দিকে মুখ ফিরাইয়া তাহাদিকে দেখিলেন এবং সদাপ্রভুর নামে তাহাদিকে শাপ দিলেন। আর বন হইতে 2টি ভল্লুকি আসিয়া তাহাদের মধ্যে 42 জন বালককে ছিঁড়িয়া ফেলিল। পরে তিনি তথা হইতে কর্মিল পর্বতে গেলেন এবং তথা হইতে সমরিয়ায় ফিরিয়া আসিলেন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। এই ঘটনা ঘটার পূর্বে আমরা শুনেছি যে এলীয় ভাওবাদী রূপান্তরিত হয়েছিলেন এবং ইলিশায় ভাওবাদী সেই স্থান থেকে ফিরে আসছিলেন। আর এই সংবাদ তার আগেই ঝড়ের মতন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। আর ভাওবাদী ইলিশায় যখন বইথেলের দিকে যাত্রা করলেন তখন কতগুলি ছেলে তার প্রতি ঠাট্টা করল। ভাওবাদী ইলিশায় তাদের ঈশ্বরের নামে অভিশাপ দিলেন, আর ফলস্বরূপ 2টি ভল্লুকি বন থেকে বেরিয়ে এসে তাদের 42 জনকে ছিঁড়ে ফেলল। আমি গত অনুষ্ঠানে সেই কথাই বলছিলাম যে কেবল কয়েকজন সমালোচক নন, কিন্তু অনেক বিশ্বাসীও এই ঘটনা পড়ে অনেক সময় স্তব্ধ হয়ে যান। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন ঈশ্বর কিভাবে ছোট ছেলেদের ধ্বংস করতে পারেন, কারণ এখানে যা লিপিবদ্ধ রয়েছে তা শাস্ত্রের অন্য অংশের থেকে একটু আলাদা। প্রথমত আমাদের বুঝতে হবে যে আমরা যখন এই জগতে আসি তখন আমাদের মন প্রকৃতপক্ষে সমস্ত বিষয়বস্তুর ব্যাপারে একটা যেন মাঝামাঝি অবস্থায় থাকে, কিন্তু একটি বিষয় ছাড়া, আর তা হল ঈশ্বরের প্রতি বিরুদ্ধাচরণ। জন্মগতভাবেই ঈশ্বরের প্রতি মানুষের পক্ষপাতিত্ব করার একটা প্রবণতা রয়ে গেছে, অর্থাৎ অন্যদিকে ঝুঁকে পড়ার প্রবণতা রয়েছে। বাইবেল সম্বন্ধে প্রথমত মানুষ সন্দেহচিত্ত। ঈশ্বর ছাড়া মানুষ বাকি আর সব কিছুকেই বিশ্বাস করে থাকে। যদি কেউ একজন সৎ সন্দেহমনা থেকে থাকেন তবে ঈশ্বরের বাক্যের ব্যাপারে যে কোনো কঠিন প্রশ্ন বা সমস্যার উত্তর খুঁজে পাওয়া যেতে পারে। তার মানে এই নয় যে আমি সব সমস্যার উত্তর জানি, তবে অন্তত এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে চাই এবং দেখি যে ইলিশায় এলিয়ের উত্তরাধিকারী হলেন এবং বহু ক্ষেত্রেই ইলিশায়কে এলিয়ের থেকে মহৎ রূপে দেখা যায়। এই কথাটার অনেকেই হয়তো বিস্ময় প্রকাশ করছেন। এলিয়কে একজন মহানতম ভাওবাদী হিসাবে শুনে অভ্যস্ত আমরা, কারণ প্রকাশিত বাক্যেও বাইবেলের নতুন নিয়মের শেষ বই লেখা আছে শেষকালে তাড়নার সময় এলিয়ের আবার আগমন হবে, যা লেখা আছে প্রকাশিত বাক্য তার 11 অধ্যায় 3 থেকে 7 পদে। আপনি যদি এই 2 মানুষকে তাদের কৃত অলৌকিক কাজের দ্বারা মাপতে চান তবে দেখবেন এলিয়ের থেকে ইলিশায়ের কাজ বেশি। জনতার জন্য যেমন এলিয় ছিলেন তেমনি ব্যক্তির পরিচর্যার জন্য ছিলেন ইলিশায়। এলিয়ের পরিচর্যা কাজের মতো তা উত্তেজনাপূর্ণ। ইলিশায় এলিয়ের তুলনায় ছিলেন নম্র। পরিচর্যার প্রাক্কালে যখন ইলিশায় একজন যুবক, সেই একসময় তিনি জর্দনের ওপার থেকে ফিরছিলেন যেখানে অগ্নিরথে এলিয়ের স্বর্গারোহণ হয়েছিল। আর এই খবর অগ্নিস্ফুলিঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। ইলিশায়
ভাওবাদী যে সময় বৈথেলে ফিরে আসছিলেন সেই সময়ের মধ্যে অনেকেই এই ঘটনা জেনে গেছিলেন। আমার মনে হয় যে বৈথেলের যে মুখে এই খবর তখন বাতাসে বাতাসে ভাসছিল। অবশ্য সেই ঘটনার নিশ্চয়তা সম্পর্কে প্রচারের থেকে এই প্রচার নিশ্চয়ই তাদের সম্বন্ধে ছিল যারা তা দেখেছিলেন। বৈথেল অর্থ হচ্ছে ঈশ্বরের গৃহ। বৈথেল নামকরণ করেন প্রথমে অব্রাহাম আর তারপর যাকব, কিন্তু তথাপি বৈথেল তার নামের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনীয় কাজ করতে পারেনি। রাজ্য ভাগ করার সময় রাজা জারবিয়াম বৈথেলে লোকদের জন্য এক স্বর্ণময় গোবাছুরের প্রতিষ্ঠা করেন, যেন তারা জেরুজালেমে গিয়ে আর পুজো করতে না পারে। বৈথেলে একদল মিথ্যা ভাওবাদীর দল ছিল। এই দল অবশ্য জিহুদার ভাববাদীদের অনুকরণে তৈরি হয়েছিল। আর এই রকম এক আবহাওয়াতেই বৈথেলের শিশুরা বড় হয়ে উঠছিল। তারা ঈশ্বরবিহীন অবস্থায় ছিল এবং সেই সম্বন্ধে তারা সর্বদা প্রভাবিত হয়ে উঠতে পারেনি। আর দেখি তাদের জীবনে সবে নিশ্চয়ই নিয়মানুবর্তিতার লেশমাত্র তাই ছিল না। আমার ধারণা সব দিক থেকে বৈথেল ছিল বর্তমানের এক উচ্ছৃঙ্খল শহরের মতো। কত ব্যঙ্গসূচক নাম, কারণ বিভিন্ন শহরের আমরা বিভিন্ন নাম দেখি, কিন্তু এই শহরে স্বর্গদূত ছাড়া বাকি সবাই আছে। যে সমস্ত নোংরা শহর আমরা এই পৃথিবীতে দেখি। আর এখন ইলিশায় বৈথেলের পথে আমরা দেখি 2 অধ্যায় বিশেষ করে 23 পদে ছোট ছেলেরা শহরের বাইরে এলো। আমরা জানি শিশুরা কত সুন্দর, তাই এই শিশুরা কচি বয়সের যদি হবে তবে ইলিশায়ের এই কাজ নির্মম বই কি, কারণ তা শাস্ত্রের অন্য অংশকে সমর্থন করে না। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না, কারণ স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। মতিলিখিত সুসমাচারের 19 অধ্যায় আমরা পাই। আপনি বাইবেল যতই পড়বেন ততই শিশুদের প্রতি ঈশ্বরের ভালোবাসা ও যত্নের পরিচয় পাবেন। স্মরণ করুন কাদেশ বর্নিয়া সেই ঘটনার কথা, যেখানে ইসরায়েলের লোকেরা সেই দেশে প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেছিল। আর তারা বচসা করে বললেন, হায় হায়, আমরা কেন মিশর দেশে প্রাণত্যাগ করিনি? এই প্রান্তরেই বা কেন মারা যায়নি? সদাপ্রভু খড়গধারে বিনাশ করিতে কি এদেশে আমাদের আনলেন? তাদের এই মনে হয়েছিল যে এতে তাদের সন্তানগণ বিপদের সম্মুখীন হবে। কিন্তু ঈশ্বর তাদের বললেন, তোমাদের আমাকে বিশ্বাস করা উচিত ছিল। তোমরা ভাবলে যে আমি এই সন্তানদের যত্ন নেব না। ভালো, তোমরা যাদেরকে বিপদযুক্ত অবস্থায় ভাবলে তারাই সেই দেশের অধিকারী হবে, কিন্তু তোমরা প্রান্তরেই রইবে জীবনের শেষ দিন পর্যন্ত। হিব্রু ভাষায় ছোট ছেলে মেয়ে বলতে নার অথবা নাহার শব্দটা ব্যবহার করা হয়। এই শব্দটা ইসাহাকের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন তার বয়স 28, যোসেফের ক্ষেত্রে যখন 39 এবং তার ক্ষেত্রে যারা লোটের গৃহ আক্রমণ করেছিল। এই শব্দটা শাস্ত্রের অন্য স্থানে ব্যবহার করা হয়েছে, কিন্তু সবসময় তার ছোট ছেলে মেয়ে এই অর্থে কিন্তু ব্যবহার হয়নি। উদাহরণস্বরূপ বলতে পারি, 1 রাজাবলী তার 12 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু তিনি বৃদ্ধ লোকেদের পরামর্শ গ্রহণ করলেন না, বরং তার সময় সমসাময়িক সমবয়সীদের সঙ্গে সলা পরামর্শ করলেন। সেই সময়ের কথা যখন রহবিয়াম বৃদ্ধদের পরামর্শ প্রত্যাখ্যান করেন এবং কিছু যুবকদের মতামত গ্রাহ্য করেন। লক্ষ্য করার বিষয় হচ্ছে যে হিব্রু হতে অনুবাদের সময় এই নাহার শব্দটিকে এইখানে যুবক এই অর্থে ব্যবহার করা হয়েছে, কারণ আমি বিশ্বাস করি যে রহবিয়াম নিশ্চয়ই কোনো নার্সারি স্কুলে গিয়ে সেখানকার শিশুদের মতামত নেননি। তার মতদাতাগণ নিশ্চয়ই ছিলেন যুবকবৃন্দ। শিশুগণ এই শব্দটা 2 রাজাবলী তার 2 অধ্যায় 23 পদেতেও ব্যবহার করা হয়েছে। আমরা দেখি যে ইলিশাইকে নিয়ে যারা ঠাট্টা করেছিলেন তারা ছিলেন যুবক, তারা শিশু ছিলেন না। এই শব্দটা বহুবার শাস্ত্র থেকে যুবক এই বলে অনুদিত হয়েছে। সুতরাং এনারা ছিলেন যুবক দল, এরা ছিলেন সেই ভক্ত ভাওবাদীর শিষ্যরা। তাদেরই এক দলের ঠাট্টা উপহাসের পাত্র হয়েছিলেন ভাওবাদী ইলিশায়। তাদের ভাষায় রে রে টাক পড়া বলে তারা কি বোঝাতে চেয়েছিলেন?
তাদের বক্তব্য ছিল স্পষ্ট। তারা ইলিশাকে সেই একই জিনিস আবার করে দেখাতে বলছিলেন যা এলিও করেছিলেন। তাদের বক্তব্যে আরও প্রকাশ পায়, কেন আপনি এলিয়ের মতো ঊর্ধ্বে গমন করছেন না? আসলে শাস্ত্রের সত্যতাকে উপহাস করেছিল তারা। সাধু পিতর বলেছেন, শেষের দিনগুলিতে এই ধরনের মনোপ্রবৃত্তির আবার পুনরাবৃত্তি হবে। দ্বিতীয় রাজাবলীর এই ঘটনা আমাদের কাছে রেখে জানানো হয়েছে যে ঈশ্বর এই রকমভাবেই তাদের শাস্তি দিতে মনস্থ করেন যারা প্রভু যিশুর দ্বিতীয় আগমন নিয়ে বিদ্রূপ ও ঠাট্টা করে। বাইবেলের নতুন নিয়মে দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, প্রথমে ইহা জ্ঞাত হও যে শেষকালে উপহাসের সহিত উপহাসকেরা উপস্থিত হইবে, তারা আপন আপন অভিলাষ অনুসারে চলিবে এবং বলিবে, তাহার আগমনের প্রতিজ্ঞা কোথায়? কেননা যে অবাধ পিতৃলোকেরা নিদ্রাগত হইয়াছেন, সেই অবধি সমস্তই সৃষ্টির আরম্ভ অবধি যেমন তেমনই রহিয়াছে। শেষের দিনগুলিতে পৃথিবীর লোকেরা খ্রিস্টের দ্বিতীয় আগমন নিয়ে বিশ্বাসীদের ঠাট্টা তামাশা করবে। তারা আপনাকে এই ধরনের কথা বলতে পারেন, যেমন, কিরে, ব্যাপারটা কি? এখনো উপরে যাসনি? এখনো ঘুরে বেড়াচ্ছিস এদিক ওদিক? আমরা ভাবলাম তুই আমাদের ছেড়ে যাচ্ছিস। এখনই অনেক পরিহাসকারী বলতে শুরু করেছেন, তার আগমনের চিহ্ন কোথায় রয়েছে? এইসব কারণের জন্যই খ্রিস্টের দ্বিতীয় আগমন প্রচারের পদ্ধতি সম্পর্কে আমাদের সাবধান হওয়া উচিত। এই বিষয় নিয়ে ধর্মোন্নতায় মেতে উঠলেও চলবে না, আবার এক রোষে বিচার বা চিন্তা ভাবনা করলেও চলবে না। এ বিষয়টি অতি যত্নের সাথে আমাদের নাড়াচাড়া করতে হবে, যেমনটি ঈশ্বরের বাক্য করে থাকে। সুতরাং দ্বিতীয় রাজাবলীর ওই অংশটুকু হল ঈশ্বরের ক্রোধপূর্ণ বিচারের একটা ছোট্ট উদাহরণ, যা আবার মানুষের উপরে নেমে আসবে যারা খ্রিস্টের পুনরাগমনের বিষয় ঠাট্টা করে থাকে। দ্বিতীয় রাজাবলী তার 2 অধ্যায় 24 পদে আমরা দেখতে পাই, বিশেষ করে একজন প্রচারকের পক্ষে খ্রিস্টের ঈশ্বরত্ব এবং তার প্রথম আগমনের কাজ সকল অস্বীকার কত ভয়ানক ব্যাপার। এই রকমের ভয়ানক কাজ হল তার দ্বিতীয় আগমনকেও অস্বীকার করা। এই ধরনের কাজ মহাবিচারের সম্মুখে নিয়ে এসে হাজির করে। ঈশ্বরের বাক্যে বিচার সম্বন্ধে বহুবার উল্লেখ রয়েছে এবং এই অংশে এমন কিছু লেখা নেই যা শাস্ত্রের বাকি অংশের সাথে খাপ খায় না। ইলিশায় এক অভিশাপ দিয়েছিলেন। এই অংশে ইলিশায়ের রূপ অনেকটা এলিয়ের মতো। খ্রিস্ট একবার এই রকমভাবেই বলেছেন, কোরাসিন ধিক তোমাকে, ও বৈৎসদা ধিক তোমাকে, কারণ যে পরাক্রমের কার্য সকল তোমার কাছে করা হয়েছে তা যদি সোর ও সিদনে করা হতো, তবে বহুদিন পূর্বেই চট বস্ত্র পরিধান করে ছাইয়ে বসে তারা অনুতাপ করত। মথিলিখিত সুসমাচার আমরা দেখি। প্রভু যীশু আরও বললেন, আরে হে কফরনাহুম, তুমি নাকি স্বর্গ পর্যন্ত উচ্চীকৃত হইবে, তুমি পাতাল পর্যন্ত নামিয়ে যাইবে। মথিলিখিত সুসমাচার তার 11 অধ্যায় 23 পদ। প্রিয় ভাই ও বোন, এই হলো বিচার। এইবার তাহলে বলি, ভল্লুকিদের কাজ কারবারের পর আশা করে যে সেই সময় বৈথেলে আর কেউ ছিলেন না যিনি বা যারা ইলিশায়কে এই বিষয় নিয়ে পরিহাস করেন। আপনি এ সম্বন্ধে নিশ্চিত হতে পারেন যে এই ঘটনার পরে সকলে সাবধান হয়েছিল। এইবার আমরা দেখব ইলিশায়ের অলৌকিক কাজ সকল। দ্বিতীয় রাজাবলী তার 3 অধ্যায় আমরা এসে পৌঁছালাম এবং 1 পদে লেখা আছে, জিহুদারাজ জিওশাফটের 18 বৎসরে আহাবের পুত্র জিহরাম সমরিয়ার ইসরায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করেন এবং 12 বৎসর রাজত্ব করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিহরাম, যিনি আহাব ও ইশবলের পুত্র ছিলেন এবং ভাই অহসিয়ের উত্তরাধিকারী ছিলেন, যিনি সন্তান সন্ততি না রেখেই মারা যান। 2-3 পদে লেখা আছে, সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তিনি তাহাই করিতেন। তথাপি আপন পিতামাতার মতো ছিলেন না, কেন তিনি আপন পিতার নির্মিত বালের স্তম্ভ দূর করিয়াছিলেন। কিন্তু নবাটের পুত্র জারবিয়াম ইসরায়েলকে যে সকল পাপের দ্বারা পাপ করাইয়াছিলেন, তাঁর সেই সকল পাপে তিনি আসক্ত থাকিলেন, তা হইতে ফিরিলেন না। এই অংশে যে তিনি আহাবের মতো পাপ না করলেও জারবিয়ামের পাপের পথগুলো আঁকড়ে ধরে থাকেন, অর্থাৎ সেই গোবৎসর আরাধনা করেন। 4-5 পদে লেখা আছে, মোয়াবরাজ মেষা
মেষাধিকারী ছিলেন। তিনি ইসরায়েল রাজকে কর রূপে 1,00,000 মেষ শাবকের এবং 1,00,000 মেষের লোম দিলেন। কিন্তু আহাব মরিলে মোয়াবের রাজা ইসরায়েল রাজের অধীনতা ত্যাগ করিলেন। মোয়াব ইসরায়েলের অধীনস্থ হওয়ায় তাকে রাজস্ব দিতেন। কিন্তু আহাবের মৃত্যু হলে পর মোয়াব তার স্বাধীনতা ফিরে পেতে চেষ্টা করল এবং তার পদক্ষেপ স্বরূপ তারা ইসরায়েলকে রাজস্ব দিতে অস্বীকার করে। জিওরাম তাই দেখতে পাই যে এখানে সন্ধি করে নেন যাতে মোয়াবকে তার অধীনে আনতে পারেন। তারা জল না পেলে কেবলমাত্র যে তাদের এই যাত্রা স্তব্ধ হয়ে যেতে বসেছিল তা নয়, কিন্তু তারা মোয়াবীয়দের দ্বারা পরাজিত হবার ভয়েও ভীত হয়ে পড়লেন। অতঃপর ঈশ্বর ভীরু রাজা জিওশাফট ঈশ্বরের এক ভাওবাদী পরামর্শ পাওয়ার ইচ্ছা করলেন। 2 রাজাবলী তার 3 অধ্যায় এবং তার 13 এবং 14 পদ। এখানে লেখা আছে, তখন ইলিশাই ইসরায়েলের রাজাকে কহিলেন, আপনার সহিত আমার বিষয় কি? আপনি আপন পিতার ভাওবাদীদের ও আপন মাতার ভাওবাদীদের নিকটে যাউন। ইসরায়েল রাজা কহিলেন, তাহা নয়, কেননা মোয়াবের হস্তে সমর্পণ করিবার জন্য সদাপ্রভু এই 3 রাজাকে একসঙ্গে আহ্বান করিয়াছেন। ইলিশাই কহিলেন, আমি যাহার সাক্ষাতে দণ্ডায়মান সেই বাহিনীগণের সদাপ্রভুর দিব্য যদি জিহুদারা জিওশাফটের মুখের দিকে না চাইতাম, তবে আপনার প্রতি দৃষ্টিপাত করিতাম না, আপনাকে দেখিতাম না। এরপরে আমরা দেখি 23 এবং 24 পদে এই কথা লেখা আছে, তখন তারা কহিল, এই যে রক্ত, সেই রাজগণ অবশ্য বিনষ্ট হইয়াছে, আর লোকেরা পরস্পর মারামারি করিয়া মরিয়াছে। অতএব হে মোয়াব, এক্ষণে লুট করিতে চলো। পরে তারা ইসরায়েলের শিবিরে উপস্থিত হইলে ইসরায়েলেরা উঠিয়া মোয়াবীয়দিগকে আঘাত করে তাহাতে উহারা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিল, এবং তাহারা মোয়াবীয়দিগকে আঘাত করিতে করিতে অগ্রসর হইয়া উহাদের দেশে প্রবেশ করিল। এরপর ঈশ্বর তাদের জয়ের সম্বন্ধে নিশ্চয়তা প্রদান করলেন, আর তারা জল পাবেন এবং মোয়াব সম্পূর্ণরূপে তাদের অধীন হবে। 3 অধ্যায় 16 পদে কি লেখা আছে, আর তিনি কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই উপত্যকা খাতময় করো, কেননা সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবে না ও বৃষ্টি দেখিবে, তথাপি এই উপত্যকার জলে পরিপূর্ণ হইবে, তাতে তোমরা তোমাদের পশুগণ ও বাহন সকল পান করিবে। এই খোঁড়া গর্তগুলোই জল ধরে রাখবে, সেই কথা ঈশ্বর বললেন। 22-23 পদে দেখি, পরে তারা প্রত্যুষে উঠিল, তখন সূর্য জলের উপরে চকমক করিতেছে, তাহাতে মোয়াবীরা সম্মুখে রক্তের ন্যায় রাঙা জল দেখিল। তখন তারা কহিল, এই যে রক্ত, সেই রাজগণ অবশ্য বিনষ্ট হইয়াছে, আর লোকেরা পরস্পর মারামারি করিয়া মরিয়াছে। অতএব হে মোয়াব, এক্ষণে লুট করিতে চলো। মোয়াবীরা ভাবলেন, বোধহয় রাজারা বিনষ্ট হয়েছেন এবং লোকেরা পরস্পরের সাথে মারামারি করে মরেছে, সুতরাং তারা যুদ্ধের কথা ভুলে গিয়ে লুটপাট করতে শুরু করল। এর ফলে ইসরায়েলদের বিশেষ সুবিধা হল। লক্ষ্য করুন 26 এবং 27 পদে কি লেখা আছে, আমি 25 পদ থেকে পাঠ করি, তাহারা নগর সকল ভাঙিয়া ফেলিল এবং প্রত্যেক উর্বর ক্ষেত্রে প্রস্তর ফেলিয়া তাহা পরিপূর্ণ করিল এবং জলের উনি সকল বুঝাইয়া দিল, উত্তম উত্তম বৃক্ষ সকল কাটিয়া ফেলিল, কেবল কীর হরাসতে তথাকার প্রস্তর সকল অবশিষ্ট রাখিল। কিন্তু ফিঙাধারীরা নগরের চারিদিকে গিয়া নিবাসীদিগকে আঘাত করিল। মোয়াবের রাজা যখন দেখিলেন যে যুদ্ধ তাহার অসহ্য হইতেছে, তখন তিনি ইদোমের রাজার নিকটে ভেদ করিয়া যাইবার জন্য 700 খড়গধারীকে আপনার সঙ্গে লইলেন, কিন্তু তাহারা পারিল না। পরে যে তাহার পদে রাজা হইত, আপনার সেই জ্যেষ্ঠপুত্রকে লইয়া তিনি প্রাচীরের উপরে হোমবলিরূপে উৎসর্গ করিলেন, আর ইসরায়েলের বিরুদ্ধে অতিশয় ক্রোধ উৎপন্ন হইল। পরে তাহারা তাহার নিকট হইতে প্রস্থান করিয়া স্বদেশে ফিরিয়া গেল। আমরা দেখতে পাই, মানুষ বলি দেওয়া মোয়াবীদের সাধারণ রীতির মধ্যে পড়ত। নিঃসন্দেহে রাজা তাদের দেবতা উদ্দেশ্যেই এই বলি উৎসর্গ করেন। তিনি হয়তো ভেবেছিলেন এইভাবে তার আরাধ্য দেবতা চেমসকে সন্তুষ্ট করতে তিনি শত্রুর হাত থেকে মুক্তি পাবেন। যাই হোক, এ ছিল ইসরায়েলদের পক্ষে বিজয়ের প্রতীক চিহ্নস্বরূপ, এবং তার ফলস্বরূপ তারা ইসরায়েলের ঈশ্বরের শক্তি ও অনুগ্রহ সম্বন্ধে আরও নিশ্চিত হতে পারেন। এরপরে আমরা যাব 4 অধ্যায়। আগামী অনুষ্ঠানে সে বিষয়ে আলোচনা করব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
আমরা দ্বিতীয় রাজাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা লক্ষ্য করেছিলাম ইলিশা ভাওবাদী যখন বেথেলে ফিরছিলেন তখন কতকগুলো যুবক দল সেই ইলিশা ভাওবাদীকে বিদ্রুপ করছিল, এই বলে যদিও এলিয়া স্বর্গে গেছে তবে ইলিশায় দেখাক কেমন করে তা হয়েছে। আসলে সেই যুবক দল ভাওবাদীর বিরুদ্ধে এই বঙ্গোক্তি স্বয়ং সদাপ্রভুর বিরুদ্ধে ঘৃণা প্রমাণিত করেছিল। পরবর্তী সময় দেখি সদাপ্রভুকে অসম্মান করার প্রতিশোধ হিসেবে ইলিশায় তাদের উপরে ঐশ্বরিক বিচারদণ্ড ঘোষণা করলেন, যা আশীর্বাদ ও অভিশাপ সম্পর্কিত চুক্তির আইনে প্রকাশিত হয়েছিল। ঈশ্বর নিজে এই নীতিভ্রষ্ট যুবক দলের বিচার করলেন। বেথেলের এই বিচারটা ছিল ইসরায়েলের জন্য এক সতর্কবাণী। যদি তারা ঈশ্বরের বিরুদ্ধে ক্রমাগত বিদ্রোহ করে যেতে থাকে তবে ঈশ্বরের চুক্তির অভিশাপ তাদের জন্য অপেক্ষা করবে। লক্ষ্য করুন, ঈশ্বর যে ভাল্লুকগুলিকে পাঠিয়েছিলেন ওই নীতিভ্রষ্ট বালকগুলোর বিচারের জন্য, সেই ভাল্লুকগুলি কিন্তু তাদের ক্ষতবিক্ষত করলেও তাদেরকে হত্যা করেনি। এইভাবে ঈশ্বর আমাদেরকেও মাঝে মাঝে শাস্তি দেন আমরা যখন কোনো ভুল কাজ করি বা তারপর তার কাছ থেকে দূরে সরে যাই। ঈশ্বর আমাদেরকে সতর্ক করতে চান, তিনি কখনোই তার সন্তান সন্ততির ক্ষতি চান না। পরবর্তী সময়ে তৃতীয় অধ্যায় শেষের দিকে লক্ষ্য করি ইসরায়েলের সৈন্যবাহিনীকে দ্রুত প্রত্যাহার করে নেওয়া হলো। তাদের বিরুদ্ধে আগত মোয়াবীয় বাহিনীর ক্রোধ জাগ্রত হয়েছিল। অনেক সময় যে রক্তের বলিদানের দ্বারা একদিকে যেমন অতুলনীয়ভাবে খ্রিস্টের রক্তের শক্তিতে অত্যন্ত ভালো কাজ করা যায়, তেমনি এখনকার বলিদানের মতো ঘৃণ্য মন্দ কাজ করার জন্য আত্মিক ক্ষেত্রে ক্ষমতার প্রকাশ ঘটানো যেতে পারে। আমাদের চিন্তার বিষয়, আজ আমরা নিজেদেরকে কোন স্থানে রেখেছি, কিভাবে আমরা এই সমস্ত বিষয়গুলিকে দেখছি। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদেরকে নিয়ে এসেছো। ধন্যবাদ দিই পিতা, তোমার পবিত্র অনুগ্রহে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকের সঙ্গে সঙ্গে তুমি আছো। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে পিতা, আজকে এই মুহূর্তে যদি কেউ অসুস্থ থেকে থাকেন এবং পিতাগো তার আরোগ্যতার জন্য তিনি তোমার প্রতি বিশ্বাসে স্থির হয়ে আছেন, প্রার্থনায় স্থির হয়েছেন, প্রার্থনা তার সঙ্গে আমরাও করি প্রভু, তুমি তাকে স্পর্শ করো, সুস্থ করো, সমস্ত অসুস্থতা থেকে পিতা উদ্ধার করো, রক্ষা করো, সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। পিতাগো তার পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়া অনুগ্রহে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ রাখো। পিতাগো একটি বার আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে এই সুযোগ দিয়ে থাকেন যেন তার জীবন্ত বাক্য আমাদের জীবনে কাজ করে এবং তার বাক্য অনুযায়ী যেন আমরা চলতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি আগামী দিনেও উপস্থিত থাকবেন যেন ঈশ্বরের এই জীবন্ত বাক্য বিশেষভাবে আমাদের জীবনে কাজ করে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে সীমা রোজারিও ও হুগলি থেকে সন্ধ্যা মুর্মু। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।